বিজ্ঞানের উপর প্রতিষ্ঠিত আছে। যেখানে সত্য নেই সেটা হচ্ছে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাওয়ার মুখেই রয়েছে, কিন্তু যার মধ্যে সত্য থাকে না সেটা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। কিন্তু আমাদের সনাতন ধর্মের মধ্যে সত্য ছিল এবং সনাতন ধর্মের মধ্যে বিজ্ঞানও আছে এবং তার মধ্যে সমস্ত কিছুই বিদ্যমান। এ কথা আমার কথা নয়, আপনারা এই বইটা দেখুন, যেটা নিচে দেখা যাচ্ছে যে সায়েন্স অফ দ্য ঋষিস, এই বইয়ের ইন্ট্রোডাকশানে চলে যাবেন, সেখানে একটি কথা লেখা আছে। কী লেখা আছে বলছি, সেখানে বলছে দেখুন, দেয়ার ওয়াজ নো অ্যান্টাগনিজম বিটুইন সায়েন্স অফ দ্য রিলিজিয়ান ইন দ্য ইন্ডিয়া অ্যাজ দেয়ার ওয়াজ ইন দ্য ওয়েস্ট, সিন্স দ্য রিলিজিয়ান ইজ বেসড অন সায়েন্টিফিক ট্রুথ। অর্থাৎ এখানে কি বলছে যে পাশ্চাত্যের মতো ভারতে ধর্মের সঙ্গে বিজ্ঞানের কোনো রকম বিরোধ ছিল না, কারণ এখানকার ধর্ম বৈজ্ঞানিক সত্যের উপরই প্রতিষ্ঠিত ছিল। অর্থাৎ এই বই থেকে, এই গ্রন্থের অনুযায়ী কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি, যে আমাদের যে হিন্দু ধর্মগ্রন্থ, আমাদের যে ধর্মের যে দর্শন রয়েছে, যে বেসগুলো রয়েছে, সেইগুলো সমস্ত কিন্তু বৈজ্ঞানিকভাবেই সংযুক্ত রয়েছে। এরপরের ভিডিওতে কীভাবে বলবো যে কীভাবে আমাদের ধর্মের সঙ্গে অন্যান্য যে দর্শনগুলো রয়েছে, ধর্মের মধ্যে যে দর্শন রয়েছে, ধর্মের মধ্যে যে ধাপ রয়েছে, ধর্মের মধ্যে যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি রয়েছে, এর পূর্বের ভিডিওতে আপনারা দেখেছেন কীভাবে শক্তির একটা সেলসের একটা কিন্তু একটা বিখ্যাত উক্তি রয়েছে বৈজ্ঞানিকভাবে। এই যে আমাদের ধর্মটি বৈজ্ঞানিক সত্যের ওপর প্রতিষ্ঠিত আছে, সেটা কিন্তু আপনারা কিন্তু এই বইয়ের মাধ্যমে কিন্তু জানতে পারেন। অর্থাৎ আমাদের গ্রন্থ এবং হিন্দু ধর্মীয় যে সনাতন ধর্মীয় যে গ্রন্থগুলি আছে, এগুলো যে পুরোপুরি সায়েন্টিফিক, তার কিন্তু একটা প্রমাণ কিন্তু পাওয়া যায়।